আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও বিদেশ থেকে যে সমস্ত ভাই ও বোনেরা আমাদেরকে দেখেন, প্রতিনিয়ত ফেসবুকে আমাদের পোস্ট পড়েন, ইউটিউব বিভিন্ন জায়গায় অনলাইনে আমাদের ভিডিওগুলো দেখেন, অনেকেই জানতে চান আইএমবির উদ্দেশ্য কী, আইএমবি কিভাবে কাজ করে এবং আইএমবির কার্যক্রম কি। তাদের জন্য আজকের এই ভিডিও বার্তা। তো মোহতারাম, আসলে আইএমবি প্রথমে বলেছি কোনো ঘটক অফিস না, যে এখানে শুধুমাত্র বিবাহসাদী দেওয়া হয়, পাত্র ঠিক করা হয়, পাত্রী ঠিক করা হয়, গতানুগতিক কোনো ঘটক অফিস না। বরং আইএমবি হলো মার্কাজুশ শরিয়া আল ইসলামিয়া বাংলাদেশ, ঢাকার হজরত মুফতিয়ানে কিরামদের তত্ত্বাবধানে পরিচালিত একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম। আইএমবির লক্ষ্য উদ্দেশ্য হলো হাদিস কোরআন তথা শরীয়ত ইসলামের আলোকে বৈবাহিক জীবনের সকল বিষয় নিয়ে কাজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ে সুন্নাহ যা রয়েছে তা প্রতিষ্ঠা করা, এবং হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওই যুগে দাম্পত্য জীবন যেমন ছিল তার এক চিত্র মুসলিম উম্মাহর মধ্যে কিভাবে বাস্তবায়ন হয় তার জন্য চেষ্টা করা। বিশেষ করে আইএমবির মূল উদ্দেশ্য হলো একটা আদর্শ বাস্তবায়ন করা, দেশকে, জাতিকে, যুব সমাজকে, মুসলিম নারী ও পুরুষদেরকে হালাল বিবাহকে সহজ করার মাধ্যমে এবং একাধিক বিবাহ আল্লাহ তাআলার বিধান এটাকে বাস্তবায়নের মাধ্যমে সমাজকে, জাতিকে জেনা মুক্ত করা, পর্নোগ্রাফি মুক্ত করা, সমকামিতা থেকে মুক্ত করা এবং অসহায় নারীদেরকে সার্বিক সহায়তা করা। আমাদের দেশে প্রায় 30 থেকে 50 লক্ষ নারী বর্তমানে রয়েছে, তাদের ভাগে কোনো পুরুষ নেই। আরও উদ্দেশ্য হলো যে কিভাবে আমাদের সমাজে সহজে যৌতুক মুক্ত, অধিক মোহর মুক্ত বিবাহ হয়, অসহায় নারীদের সহজে বিবাহ হয়ে যায়, ডিভোর্সি নারীদের সহজে বিবাহ হয়ে যায়, এতিম সন্তানরা তার বাবা পেয়ে যায়। এই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছে আইএমবি। আর এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে আইএমবি মোট 6টি বিষয় নিয়ে কাজ করে। 1 নম্বর তাজিলুন নিকাহ, দ্রুত বিবাহ করা, একজন ছেলে এবং মেয়ে যত দ্রুত সম্ভব তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া। 2 নম্বর তাসহিলুন নিকাহ, বিবাহকে সহজ করা। আমাদের সমাজে বিবাহ অনেক কঠিন, এই কারণে জেনা, গুনাহ সহজ হয়ে গিয়েছে। আইএমবির লক্ষ্য উদ্দেশ্য হলো বিবাহকে সহজে করা। 3 নম্বর হলো তাআদ্দুদুন নিকাহ, একাধিক বিবাহ প্রচলন করা। একাধিক বিবাহ আল্লাহ তাআলা বৈধ বিধান, এই বিধানের মধ্যে রয়েছে মুসলিম জাতির কল্যাণ। মুসলিম পুরুষরা এই বিধানের মাধ্যমে গুনাহ থেকে মাহফুজ থাকবে, মুসলিম নারীরা এই বিধানের মাধ্যমে হেফাজত হবে, সকলেই স্বামী পাবে। 5 নম্বর নিকাহুল আরমালা, বিধবা, ডিভোর্সি, অসহায়, কানা, খোড়া, বোবা, সমাজের সর্বস্তরের নারীদের বিবাহ নিশ্চিত করা, এর জন্য চেষ্টা করা। 6 নম্বর নিকাহ শুয়ুখ, বৃদ্ধ এবং বৃদ্ধা যাদের সঙ্গী হারা তাদের বিবাহকে সহজ করা। এই সমস্ত বিষয়গুলো আমাদের সমাজ অন ইসলামিক চিন্তাধারা থেকে এই বিষয়গুলোকে খারাপ চোখে দেখে। আইএমবি চাচ্ছে ইসলামের এই বিধানগুলোকে সমাজে বাস্তবায়ন করা, আর এই জন্য চেষ্টা করে যাচ্ছে। আইএমবির কার্যক্রম, আমরা প্রথমে যে সমস্ত ভাইয়েরা আইএমবিকে পছন্দ করেন, দেশ ও বিদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা আইএমবি থেকে পরামর্শ চান, আইএমবি সকলের জন্যই কাজ করবে এবং সকলের পাশে আছে। যারা দূরে আছেন তাদের জন্য আইএমবি প্রথমে তাদেরকে শরীয়ী দিক নির্দেশনা দেওয়া, তারা যদি কোনো প্রশ্ন করেন, তারা যদি কোনো মেসেজ করেন, তাদেরকে জীবনের সঠিক উত্তরগুলো দেওয়া, এবং দেশ ও বিদেশ থেকে যেই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সার্বিক তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তবে যারা আইএমবির সদস্য হবেন তাদের জন্য আমাদের বিশেষ কিছু মেহনত রয়েছে। আমরা 1 নম্বর তাদের মৃত্যু পর্যন্ত তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তাদের জিন্দেগি, দাম্পত্য জীবনের যে কোনো পরামর্শ, যে কোনো জটিলতা আমাদের সাথে শেয়ার করলে আমরা তাদের উত্তম সলিউশন দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে যে সমস্ত ভাইয়েরা একাধিক বিবাহ করতে চান কিন্তু নিজের এলাকায় বা নিজে এটা খুঁজতে পারতেছেন না, আইএমবির একটি সাইট আছে যেখানে নারীরা যোগাযোগ করে, তারা চাইলে এখান থেকে মেয়েদেরকে দ্বিতীয়, তৃতীয় স্ত্রী হিসেবে বিবাহ করতে পারবেন। এবং এরপরে বিবাহ করার পরেও আইএমবির একজন সদস্য তার মৃত্যু পর্যন্ত যতগুলো বিবাহ লাগবে এবং তার ছেলে সন্তানের বিবাহ, তার মেয়ের বিবাহ, এমনকি সে মারা গেলে তার বিবাহ স্ত্রীদের বিবাহের জিম্মেদারি আইএমবি নেবে ইনশাআল্লাহ। সাথে সাথে যদি কোনো ভাই আইএমবির মাধ্যমে একাধিক বিবাহ করেন তো তার পরিবারকে বোঝানো এবং তার এলাকাবাসীকে বোঝানো, তার সমাজকে বোঝানো জন্য আইএমবি চেষ্টা করবে ইনশাআল্লাহ। ঠিক মেয়েদের ব্যাপারে, যে সমস্ত মেয়েরা আইএমবি সদস্য হবে তাদের জন্য আমাদের কাজ হলো, যদি কোনো মেয়ে আল্লাহ তাআলার একাধিক বিবাহকে দিল থেকে মেনে নেয় এবং আমাদের ফরমে উল্লেখ করা সমস্ত শর্তগুলো যদি মেনে নেয়,
তাহলে আমরা সে মেয়েদের স্বল্প খরচে সহজে বিবাহের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। তবে যদি কোনো পুরুষ ইনসাফ বজায় না রাখতে পারে, কোনো পুরুষ যদি স্ত্রীকে গোপনে রাখতে চায়, দ্বিতীয় স্ত্রীকে সামাজিক পূর্ণ মর্যাদা না দেয়, আইএমবি তাদের জন্য কাজ করে না। যে সমস্ত পুরুষরা বড় স্ত্রীর উপর জুলুম করে, অত্যাচার করে, বড় স্ত্রীকে মারধর করে, বড় স্ত্রী সম্পূর্ণ হক আদায় করে না, তাদেরকে আইএমবি দ্বিতীয় বিবাহের জন্য কখনো অনুমতি দেয় না বা আইএমবি তাদের জন্য কাজ করে না। এবং যে সমস্ত ভাইয়েরা বিবাহ করার পরে ইনসাফ বজায় রাখে না বা ইনসাফ বজায় রাখার পুরোপুরি নিয়াত করে না, তাদের জন্য আইএমবি কাজ করে না। ঠিক তেমনই যে সমস্ত মেয়েরা একাধিক বিবাহকে মন থেকে মানে না, আল্লাহর এই বিধানকে তারা অপছন্দ করে, অথবা একাধিক বিবাহ করার পরেও অনাদর্শিকভাবে চলে, যে স্বামীর অন্য স্ত্রীর কাছে গেলে এটা মেনে নেয় না, স্বামীর অন্য স্ত্রী অন্য সন্তানদেরকে আপন করে নেয় না, তাদের জন্য আইএমবি কোনো খিদমত করে না। যদি কোনো নারী ও পুরুষ সম্পূর্ণ ইসলামী আদর্শ মেনে চলে, আইএমবি তাদের জন্য সহজে বিবাহের জন্য চেষ্টা করে। সদস্য হওয়ার সিস্টেম হলো, যে সমস্ত ভাই ও বোনেরা সদস্য হওয়ার নিয়াত করেছেন, আমাদের দুইটা লিঙ্ক আছে, পুরুষের ফর্ম এবং নারীদের ফর্ম। আমরা ফর্ম ফিল আপ করার পর যেভাবে আছে, ফর্মের প্রত্যেকটা শর্তগুলোকে মেনে নিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। যদি কোনো ভাই ফর্মের কোনো একটি নিয়ম, কোনো একটি শর্ত না মানতে পারেন, সে ফর্ম ফিল আপ করবেন না। ফর্ম ফিল আপ করার পরে অফিসের পুরুষের জন্য অফিসিয়াল 1020 টাকা ভেরিফিকেশন এবং জয়নিং চার্জ পে করতে হবে। তো এই পে করার নিয়ম ফর্মের মধ্যে সবিস্তার উল্লেখ করা আছে, কোন নম্বরে পে করবে এবং পে করার পরে কোথায় যোগাযোগ করবে। এবং আমরা কোনো ভাইকে, কোনো পুরুষ ভাইকে দেখা না করে, সরাসরি সাক্ষাৎ না করে, তার সাথে দেখা না করে সদস্যপদ কনফার্ম করি না। অনেকেই বলেন যে সাক্ষাৎ কেন করা লাগবে। মহতারাম, এটা যেহেতু বিবাহ শাদীর ব্যাপার, এটা জিন্দেগির ব্যাপার, একজন ভাইয়ের কাছে একজন নারীর দায়িত্ব দেওয়া হবে, তো আমরা কখনোই কোনো ভাইয়ের সাথে সরাসরি না দেখে তাকে আমরা সেই আস্থার জায়গা থেকে বিশ্বাস করতে পারি না। সে আপন জায়গা অনেক বড় হতে পারে, কিন্তু আমরা তার সাথে সরাসরি সাক্ষাৎ করি, তাকে সদস্যপদ কনফার্ম করি। তবে মেয়েদের জন্য সাক্ষাৎ করা জরুরি না। মেয়েরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার পরে হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের প্রতিনিধি তাদের সাথে কথা বলবে। যদি গার্জিয়ানের নম্বর দেয়, গার্জিয়ানের সাথে কথা বলবে, যদি নিজের নম্বর দেয়, তার সাথে কথা বলে কনফার্ম করবে। এরপরে আমরা নারীদেরকে আমাদের আইএমবি যেই ব্যক্তিগত চ্যানেল আছে, ওখানে আমরা নারীদের সিভিগুলো জমা দিই। যে সমস্ত ভাইরা আমাদের সদস্য হন, সদস্য কনফার্ম হবে, তাদেরকে ওই চ্যানেলে যুক্ত করা হয়। ওই চ্যানেলে যে সমস্ত নারীদের সিভিগুলো আসে, সেই সিভিগুলোর প্রস্তাব পাঠানোর নিয়ম হলো, ওখানে সিভিতে কোনো নম্বর থাকে না, যাতে নারীকে কেউ ডিস্টার্ব না করতে পারে, এমনকি নারীর কোনো ইমেল থাকে না। সম্পূর্ণ এটা অফিসের দায়িত্বে থাকে। যদি কোনো ভাই কোনো নারীদের ব্যাপারে প্রস্তাব পাঠায়, তো আমরা দায়িত্বের সাথে তার প্রস্তাবকে, তার সিভি এবং ছবিকে নারীর কাছে পাঠিয়ে দিই। নারী তার ব্যাপারে ফিকির করে সিদ্ধান্ত যদি আমাদেরকে জানায়, তো আমরা ছেলেদেরকে নক করি এবং তার সাথে যোগাযোগ করিয়ে দিই। আর যদি কোনো মেয়ে তার ব্যাপারে সিদ্ধান্ত না জানায়, তাহলে আমরা অন্য কোনো নারীর ব্যাপারে প্রস্তাব পাঠানোর জন্য বলি। যদি কোনো নারী সাথে কথা হয়ে যায়, কোনো নারী যদি উভয় পক্ষ যদি পছন্দ হয়ে যায়, আমরা উভয়কে নম্বর দিয়ে দিই। এরপরে তাদের দায়িত্ব, নিজে তারা একে অপরকে বুঝে শুনে, একে অপরের দেখাদেখির মাধ্যমে তাহকিক করে সম্পূর্ণ যখন সিদ্ধান্ত নিয়ে আইএমবিকে জানাবে, তো আইএমবির পক্ষ থেকে যদি তারা নিজেরা নিজেদের এলাকায় বিবাহ করে নেয়, আলহামদুলিল্লাহ, তাদের জন্য আইএমবির পক্ষ থেকে দোয়া থাকবে, শুভকামনা থাকবে। তবে নিজ এলাকায় বর্তমান পরিস্থিতিতে নিজে রেজিস্ট্রেশন করা এবং সাক্ষী সংগ্রহ করা, এটা অনেকটা কঠিন হয়ে যায়। এই জন্য আইএমবি সিস্টেম রেখেছে, যদি কেউ আইএমবির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চায়, সরকারিভাবে রেজিস্ট্রেশন করা হবে এবং সাথে সাথে উভয় পক্ষের বিভিন্ন ওয়াদার মাধ্যমে আইএমবির মাধ্যমে বিবাহ হবে, যাতে করে বিবাহের পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হলে আইএমবি তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। তবে এর জন্য আইএমবির একটি চার্জ আছে, যারা আইএমবিতে বিবাহ করবে তারা আইএমবি অফিসে জেনে নেবেন ইনশাআল্লাহ। অবশেষে একটি কথা বলবো, যে যারা আইএমবির মাধ্যমে খিদমা গ্রহণ করতে চান, সর্বপ্রথম আপনারা আইএমবির আদর্শকে বুঝুন। অনেক ভাই আমাদের কাছে বিবাহ করতে চান, কিন্তু তারা ইসলামী আদর্শ পূরণ করতে চান না। অনেকে গোপনে রাখতে চান, অনেকে প্রথম স্ত্রীর উপরেই জুলুম করেন, হক আদায় করেন না। তো তারা আইএমবির মাধ্যমে কোনো খিদমা তাদের জন্য করা সম্ভব না। আইএমবি শুধুমাত্র তাদের জন্য খিদমা করবে যারা ইসলামী আদর্শকে পালন করবে, যারা একাধিক স্ত্রীর মধ্যে যারা সমতা বজায় রাখবে, এবং তাদেরকে সারা জীবন সুপরামর্শের মাধ্যমে তারা কিভাবে আদর্শ দাম্পত্য জীবন গড়তে পারে, এই পরামর্শ আইএমবি দেবে ইনশাআল্লাহ। অতএব দেশ ও বিদেশ থেকে যে সকল ভাই ও বোনেরা আইএমবির সদস্য হতে চান এবং আইএমবি থেকে সেবা গ্রহণ করতে চান, আইএমবির সদস্য হওয়ার নিয়ম হলো, পুরুষদের জন্য সর্বপ্রথম পুরুষের ফর্মটি পুরা করবেন
ফর্ম পুরা করার পরে গুগল শিট থেকে অটো একটি রিপ্লাই মেসেজ যাবে, যেখানে পরবর্তী নির্দেশনা দেওয়া থাকবে। পুরুষদের জন্য ফর্ম পুরা করার পর 1020 টাকা অফিসিয়াল চার্জ পে করতে হবে এবং অফিসে এসে সরাসরি সাক্ষাৎ করতে হবে। সরাসরি সাক্ষাৎ করা ছাড়া কোনো পুরুষকে আইএমবির সদস্যপদ সম্পন্ন করা হবে না। আর নারীদের জন্য, নারীরা প্রথমে নারীর ফর্ম পুরা করবেন। ইনশাআল্লাহ আপনার ফর্মটি আইএমবিতে জমা হলে আইএমবি নিজ দায়িত্বে আপনাদের সাথে যোগাযোগ করে ফর্মটি কনফার্ম করবে এবং খুবই দ্রুত, সহজেই, স্বল্প খরচে আপনাদের বিবাহের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। তবে যে সমস্ত নারীরা একাধিক বিবাহের এই বিধানকে পছন্দ করেন না বা এই বিধানকে মানতে পারবেন না, তারা আইএমবিতে তাদের জন্য কোনো খিদমত করা সম্ভব হয় না। অতএব দ্রুত ফর্ম পুরা করুন এবং নির্দিষ্ট প্রসেসিংয়ে আইএমবির সদস্যপদ গ্রহণ করুন।